এই যে সাবা দেখো শুনলে খতম। আমাদের সাথে আজকে আছে অন্তর দা ইয়ো। অন্তর কিন্তু শিবির। গার্লফ্রেন্ডের নাম বললাম না, তো নাম গুলা বলছেন ছোট আছে না, তো এক ছোট বলে দি না না থাক থাক নিচে যাবেন। আর পরে খালে বাবা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আফটার এ লং 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 টাইম আমি আবার আজকে ব্লগে, প্রায় আমরা 5-7 মাস বোধহয় ব্লগ করিনি, তাই না জানবে? 5-7 মাস আমার প্রচুর মানে বেড়াতে ছিলাম, যার কারণে 5-7 মাস কোনো রকম ব্লগ করা হয়নি। আর আজকে ব্লগ করার ওরকমই ছিল না, বাট হঠাৎ করে সকালবেলা শীতের সময় রস খেতে যাচ্ছি, ব্লগ একটা করে নিচ্ছি। আর আজকে আমরা যাব হচ্ছে বানেশ্বর। আজকের ব্লগটা মেইনলি হবে বানেশ্বরে। আর আমাদের সাথে আজকে কে কে আছে এটা আপনাদেরকে আগে দেখায়। আমাদের সাথে আজকে আছে অন্তর দা ইয়ো। অন্তর ইয়ো। আরেকটা আছে বিবাহিত পুরুষ। আপনাদের বিবাহিত পুরুষ এই যে বিবাহিত পুরুষ সকাল সকাল বইয়ের কাছ থেকে ছুটে তাকে এখানে আসতে হচ্ছে ঠান্ডার মধ্যে। না না, আমাদের অন্তরের বিয়ে হয়নি, কিন্তু জন্য পারফেক্ট। আমি অন্তরের বাপকে বলবো, কাকু আপনি অন্তরের বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ বাবা। ও ওর গার্লফ্রেন্ডের নাম যেগুলো না বললাম না, ওটাতে টুটুট দিয়ে দিন। নাম গুলা মানে বুঝলাম না, ওই যে গার্লফ্রেন্ডের নাম বললাম না, তো নাম গুলা বলছেন ছোট আছে না, তো এক ছোট বলে দি না না থাক থাক অন্তর দা ইয়ো। আজকে অন্তরের নাম। আর অন্তর সেজেছে কিন্তু দেবদাস। অন্তরের বাপ অন্তরের বিয়ে দিচ্ছে না, যার কারণে অন্তর একটু দেবদাস সেজে গেছে। দেখেন চুল দাড়ি দেবদাসের মতো। ডেনিম পরছে, কিন্তু তার উপরে আবার চাদর পড়েছে। অন্তর দা ইয়ো। তোমার অন্তর ইয়ো। এটা ছবি তুলো না, ওরে সারিছে ফটোগ্রাফার নাহিদ আর মডেল অন্তর। যাই হোক, আপনাদেরকে আরেকজনের সাথে দেখা করিয়ে দিই। ক্যামেরার পিছনে আছে তানভীর। তানভীর দা ইয়ো। তানভীর দেবদাসটা, তানভীর ইয়ো সেজে চুল ছোট করে নিয়েছে। দেখেন চুল তার আরো ছোট ছিল, একবারে নাড়া। তাকে এখন এই অবস্থায় হ্যাঁ ভিডিও করা লাগবে, ছবি তুলছি আমি। অন্তর অন্তর কিন্তু শিবির। একটু ছোট ভাইয়ের হাতে কাঁধে হাত রেখে দাও। অন্তর দা ইয়ো। মাথায় হাত রেখে দাও। হাতটা সোজা করো। ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন। আমরা আজকে অলরেডি কয়টা বাজে? 6:54 বাজে। আমি অন্তরকে বললাম যে আমাকে সির্ফ 4টার দিক, ফিক্স 4টার দিক তুই আমাকে ফোন দিস, 4:30টার দিক ফোন দিস, আমি উঠে যাবো। আমার দোষ নয়, আমাকে ভূত ধরে নিয়েছিল। আমি 4টে অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বাজার সাথে সাথে কল ওই ফোন দিয়েছে 5:33-এ। 5:33-এও আমাকে ফোন দিয়েছে। তো যাই হোক, আমরা আর এখানে কথা না বাড়াই, সামনে গেলে আরো মজা মাস্তি হবে। এখান থেকে রওনা দিই, যেহেতু 7টা বেজে গেল। সো ওখানে যেতে যেতে কথা হবে। আর ওখানে যে আমরা ডিরেক্ট ইনশাল্লাহ গাছ থেকে রস নামিয়ে সবাই খাবো। ও আমি কিন্তু রস খাই না। সো চলেন যাওয়া যাক। আর আজকে অনেকদিন পর ব্লগে আমি মানে প্যারা নাই, সব ঠিক হয়ে যাবে। চলেন যাওয়া যাক। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা রঙিন
অন্তর তো শ্বশুর বাড়ির জন্য এখান থেকে বাজার করে নিয়ে যাবি না? হ্যাঁ, শাকসবজি তাজা তাজা শাকসবজি এনতে নিয়ে যেতে হবে তো। আর মাছ মাছ কোথায় রে? মাছ নাই তো। আম চত্বর ওই আম চত্বরের বামে বায়ার মোড়ে জন্য তো নিয়ে যাচ্ছে ওটা। আল্লাহ, গাড়ি বের করবো কি করে রে? আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। নাহিদ আসলো, তোর মামা শ্বশুর না কার বাড়ি? খালা শ্বশুর। এই রাস্তার মাঝখানে এবার ওই বামে যাবে না, সরি ডাইনে যাবে না বামে যাবে, এটার ওই খুঁজে পেয়েছে না কনফিউশন। সাবা যদি ব্লগটা দেখে রে নাই তোকে তুলে আয়া কাচার মেরে প্রতি ভাই 15 minutes later. গুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। আমরা লাস্ট ফিনিশিং রস পেয়েছি, কিন্তু রস একবারে লাল, সেই মিষ্টি হবে বলে আমি আশা করছি, কারণ লাল রস সাধারণত মিষ্টি হয়। এখন বাকিটা এই যে সাবা দেখো শুনলে खत्म. এই স্বাভাবিক অন্তর এই খেলা রস দিবে না কেন? হাত দিলি কেন? হাত দিলে মানে থাক 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 থাক। অন্তর এমনি দেবদাস হয়ে গেছে আর এরকম করবে। সুপারম্যান ডিক্কিটা খুলে দাও তো একটু, অন্তত 2 দিন পর পর ঘুরে বেড়ায় ডিক্কি খুলে দেবে। দাও, তাহলে ওই যে সামনে রস নামাইতেছে। ছয় ঘন্টা জাল দেয়, দেন 5-6 ঘন্টা পরে এই এখান থেকে হাইস্ট কতটুকু গুড় বের হবে এটা থেকে? 3 কেজি। বাবা তো মাপা নাই তো, এরপরে এই সব দিব না, ওগুলো কালকে দিন জাল দিয়ে লাল করে দিচ্ছি, ওগুলো দিব দিগা অনেকখানি গুড় হবে, তাও তাও তো 7-8 কেজি হয়ে যাবে, 7-8 কেজি। 8 কেজি 9 কেজি হয়ে যাবে। এখানে কালকে দিন জাল দিয়ে দিচ্ছি। গুড় কত করে কেজি আপনাদের এদিকে? গুড় টাকা 200 টাকা 210 এরকম করে বেচছে। লাভ হয় 100 টাকা করে তো বেশি, রসি তো 100 করে না, তাহলে আবার এতগুলা খড়ি কম হয় তুলনামূলক। সো আমরা কিন্তু আজকে গ্রামে যেহেতু এসেছি, সো এই তো অন্তর্দা ইয়োর হাতে ইয়োর হাতে ড্রোন। সো আপনারা বহুদিন ড্রোন ভিডিও পাননি, তো একটা ছোট্ট করে ড্রোন ফ্লাই হয়ে যাক, আপনারা একটু ফ্লাইং অবস্থায় ভিলেজটাকে দেখে আসেন। What a view, bro! আর এখানে আপনাদেরকে আর একটা সিঙ্গেল থিং বলি, পিছে দেখো এলাকাবাসী জড়ো হয়ে গেছে ভাই। আমার একটু লজ্জা লাগছে। স্যার আপনি একটু ফ্লাই দেবেন? কোনটা কি নিচে যাবেন। আর পরে খালে বাবা
বাইরে ভাই যে পরিমাণে মানুষজন হয়েছিল, হ্যাঁ, ড্রোন উড়ানোর সময় বলার বাইরে। সব ওই পাশে আরো কিছু লোকজন ছিল, তারাও এসেছে। এই মহিলাগুলো বাসা থেকে বের হয়ে গেছে, প্লাস পিছনে কিছু আছে লোকজন, এই আয়নাতে বেশি দেখাতে পারছি না। সো এরা সব একসাথে চলে এসেছে, বলার বাইরে রিয়াকশন ছিল একটা। আমি ফুল মানে আমার বাস্তবে লোকজন দেখে প্রচুর লজ্জা লেগেছে। সবাই এসে কি মানে এরা কোনোদিন মেবি ড্রোন দেখে নাই, ঠিক আছে, এসে সবার একই কথা, এই হেলিকপ্টার উঠছে, একাকার একটা অবস্থা। আর এলাকার লোকজন যা ছিল, আমি ড্রোন নামানোর পরে এখন অনেকেই চলে গেছে, বাট এতক্ষণ মানে অনেক লোকজন ছিল, সব এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে। আমি মানে ভিডিও নিতে পারিনি, অতজনের মাঝখানে ওইভাবে ভিডিও নিলে খারাপ দেখায়, যার কারণে ভিডিওটাও নিই নাই। সো এই আর কি, গ্রামের লোকজন বাস্তবে অনেক মানে কি বলবো হেল্পফুল। তারা মানে আমরা যে এসেছি সবাই একসাথে আমাদের সাথে থাকা, মানে আমাদেরকে মানে কি বলবো আর কি, হেল্পফুল তারা এক কথায়। আমরা আসলাম, রস নিলাম, রস খেলাম, তারা একসাথে সবাই এসে খোঁজ করছে যে এরা কোথা থেকে এসেছে, এদেরকে রস দিলা নাকি ঠিক মতো, এই ওই হ্যান ত্যান, অনেক কথাবার্তা এরকম। সো ভালো, গ্রামের মানুষজন ভালো। হ্যাঁ দেখি ওই অন্তরিজার পরে কথা হইতেছে। 15 minutes later. অন্তর এলে মেয়ে খুঁজছি, আমরা সব নাই হাসিতে সবগুলো দেখলাম যে একটু মেয়ে টিয়ে পারে বুঝে সোজা না, হ্যাঁ এই তো সবাই দাঁড়িয়ে আছে অন্তরের জন্য। এই বাম ছিল। শ্বশুর, হ্যালো, আসসালামু আলাইকুম। শ্বশুর অন্তরের নাকি আমার শ্বশুর দেখ, এই শালা এমন করছে, পাউরুটিটা আটকা মামা একবারে টাটকা। আমার শ্বশুরের কাছ থেকে জিনিস নেবেন, খুব তাজা সবজি না, না সেটা তো সবজি না, মানে কি তাজা বেকারি জিনিস পাবেন। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। সাবা বলতে চাচা, তার মানে অন্তরের বাপ লাগে। একদিন অন্তর কি হয়েছে শুনো তাহলে, কাছে রাঙাতে এই তো মামা এরা দিছি না, এরা চুপে যাও, শোনো না, না না মামা চুপো, মানবো না আমরা, না না মামা এটা বলে যাবেন, এটা প্রেস্টিজের বিষয় একটা, প্রেস্টিজের বিষয়, প্রেস্টিজ। চলো এইখানে এটা হচ্ছে নাইদের শ্বশুর বাড়ি। A few moments later. নাহিদ গেল বোধহয় 5-10 মিনিট হয়ে গেল। হ্যাঁ, নাহিদ আর কি শ্বশুর মামা শ্বশুর নাকি, খায়লা শাশুড়ি, ও খায়লা শাশুড়ির বাসায়। সো ভিতরে বোধহয় নাহিদকে ভরণ পোষণ করতে লেগে যে এতক্ষণ ধরে বেরোচ্ছে না, আমরা বাইরে বসেই আছি, তো বসে আছি, আমাকে ডাকলো, আমি গেলাম না, কাউকে চিনি না যেহেতু। সো আর এই যে এগুলোর নাম হচ্ছে, আপনারা মেবি চিনবেন, এগুলোর নাম হচ্ছে নুন্দা। এগুলো হচ্ছে গরুর গোবর দিয়ে সুন্দর করে পাটখড়িতে এইভাবে লেপে বানানো হয়। দেখে দিচ্ছে অন্তরের এই এখানে শ্বশুর বাড়ি আছে একটা, অন্তর বল। হ্যাঁ, এই সামনে যে হাতের ডানে, মানে সামনে যাবেন, ডানে যাবেন, ডানে সামনে যাবেন, আমার শ্বশুর বাড়ি। কাকু এদিকে, কাকু বিয়েটা আমি বাংলাদেশের আগে আসিনি। ঠিক আছে। A few moments later. অন্তরের শ্বশুর বাড়ি না, আমি এটাই বললাম যে কাকু ওকে বিয়েটা দিয়ে দেন, আর অন্তর বলছে আমার এখানে কোনো শ্বশুর বাড়ি নেই, তাই বলছে কাজ করতে হবে, বুঝলা না, সুন্দর একটা ভিডিও চলে আসতে হবে, দেখিয়ে দেবো ওদের কাকু। এখানে উড়া দিব, না হলে মেয়ে আসলে ছবি ছুটবি শহর আল্লাহ। আর গাড়িতে তাহলে তো আজকে দিয়েছিল। A few moments later. সো এখন আমরা এদিক দিয়ে যাওয়ার সময় এই কলেজটাতে থামলাম, এটার নাম হচ্ছে 16 ডিগ্রি কলেজ। যাই হোক,
এখান থেকে আশপাশের ড্রোন ভিউটা অনেক সুন্দর, যার কারণে আমি তানভীরকে বললাম এখান থেকে একটা ড্রোন ফুটেজ নাও। সো যান, আপনারাও আশপাশটা একটু এনজয় করে আসেন। আশা করি আপনাদের এই গ্রামের ভিউগুলো ভালো লাগবে, সকালের ভিউ, আর আশপাশে চারিদিকে মাঠ, গাছগাছালি, পুকুর, নদী। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো এনজয় দ্য সিনেমেটিক ভিউ সেকেন্ড টাইম। সো আজকে আর না, আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি রাত্রে ঘুমাই নাই। ঘুমিয়েছি বাট 1-2 ঘন্টা হবে এরকম। সো তাও লেট হয়ে গেছে, 1-2 ঘন্টা অন্তরকেই করেছি, অন্তর ফোন দেয়নি। সো কি আর বলবো, যাই হোক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ কোথায় করব? ও আর একটা কথা, আপনারা যদি এই ব্লগটা দেখে কমেন্ট করেন যে ওই গ্রাম নিয়ে একটা ব্লগ করতে, কারণ গ্রামটা অনেক সুন্দর, গ্রামটা নিয়ে একটা ব্লগ করতে বলেন, তাহলে আমি ওই গ্রামটা নিয়ে একটা ব্লগ করব। সিনেমেটিক ভিউ থাকবে, দেন ওইখানে ঘুরফির থাকবে, মানে ওই গ্রামটা নিয়ে টোটালি একটা ব্লগ করব। ইফ গাইজ ইউ আর ওয়ান্ট দেন। সো আজকে এ পর্যন্তই। আর নেক্সট ব্লগ কোথায় হবে না হবে এটা এখনো ভাবার বিষয়, কারণ আমরা আগের মতো ব্লগ কন্টিনিউ করি না, যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। তো দেখা যাক, নেক্সট ব্লগ প্ল্যান প্রোগ্রাম করে দেন আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আর অনেকদিন পর যেহেতু আজকে ব্লগ করলাম, তো গাইজ রেসপন্স অবশ্যই দিয়ে, একটু রেসপন্স না দিলে ব্লগ করার কোনো এনার্জি থাকবে না। দেখা যাক এই ব্লগে আপনারা কেমন কি রেসপন্স দেন। তো ব্লগ এখানেই শেষ করছি। উইথ ইয়ো অন্তর ঘুমাই গেছিল। দেখা হবে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।